হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইজ ভাবলাম যে আজকের বিকেলটা কোথায় কিভাবে কি করে কাটাবো তা আপনাদের সাথে একটু আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে আসছি বিকেলবেলা পদ্মা নদীর পাড়ে। তো আমাদের দেশের পদ্মা নদী, তো পদ্মা নদীর নাম মোটামুটি আপনারা সবাই জানেন আশা করি, যে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ। তো পদ্মা নদীটা কিন্তু খুব বড় একটা নদী। এই যে দেখতেছেন এই নদীটা কিন্তু বিশাল বড় একটা নদী, কি বলবো। তো আজকে হচ্ছে মা মেয়ে চলে আসছি নদীর পাড়ে ঘুরতে। ভাবলাম যে যেহেতু এদিকে আসছি তো একটু নদীর পাড়ে মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাই, হয়তো ভালো লাগবে। আসলে কি নদীর পাড়ে কিন্তু খুব ভালো লাগে, মানে বলার মতো না। নদীর কাছে গেলে মনে হয় যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যে কি সুন্দর, মানে নদীর পাড়ে না গেলে বোঝাই যায় না যে প্রকৃতির সৌন্দর্যগুলা যে আসলে কতটা সুন্দর বা অনুভব হয় নদীর পাড়ে আসলে। তো আজকে অলরেডি চলে আসলাম দুজন মিলে নদীর পাড়ে। এই যে দেখেন, এটা হচ্ছে আমি কিন্তু এখন পদ্মা নদীর পাড়ে দাঁড়ায় আছি, এই যে দেখতেছেন। আর এই নদীর পাড়ে বলতে আমার নানা বাড়ি ছিল চর এলাকায়। তো এখন হচ্ছে আমার নানা বাড়ি নাই অবশ্য, নদীতে অনেক বছর আগে ভাঙা নিয়ে চলে গেছে। তো যেহেতু এই পদ্মা নদীটা আর কি বছর বছর ভাঙে, প্রচুর মানে মানুষের ক্ষয়ক্ষতি হয় এই নদীতে। দেখা যায় জমি জমা বাড়ি ঘর ভাঙে নিয়ে যায়। তো ওই যে মাঝখানে দেখতেছেন এরও অনেক দূরে হচ্ছে আমার নানা বাড়ি ছিল, বেশ কয়েক বছর আগে নদীতে ভাঙে নিয়ে গেছে। তো এরপরে হচ্ছে আর কি কি বলবো, আগে আমরা হচ্ছে এই এখানে আসতাম, তারপরে ছোটবেলায় হচ্ছে নদীতে গোসল করতাম, অন্যরকম একটা ভালো লাগতো। তো এখন ভালোই, বেশ কয়েক বছর যাবত আসা হয় না এদিকে। তো আজকে চলে আসলাম, ভাবলাম যে তাহলে একটু নদীর পাড়ে যাই, হয়তো ভালো লাগবে। তো গাইজ দেখেন, এই যে এই নদীটা কিন্তু মানে অনেক বড় একটা নদী। আর এই নদীতে কিন্তু নামতেও ভয় লাগে আর কি, কি বলবো। ছোটবেলায় যখন গোসল করতাম তখন হচ্ছে মানে আমার নানির হাত ধইরা নদীতে নামতাম বা গোসল করার জন্য, মানে খুব ইচ্ছে হইতো যে গোসল করবো আজকে, কিন্তু গোসলের মগ নিয়ে যাইতাম আর কি নদীতে। তো এমনিতে সরাসরি নদীতে নামতে পারতাম না, নদীতে কিন্তু প্রচুর ঢেউ থাকে। গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর পাড়ে আর কি রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, তবে রোদটা এখনো পড়ে নাই অবশ্য। আকাশে সূর্য আছে, রোদের তাপও আছে, তো হালকা তাপ, মানে কি বলবো, তাপমাত্রা হালকা আছে। তো নদীর পাড় দিয়ে যেহেতু ঘুরতেছি, এই যে দেখেন আমার মেয়ে কিন্তু রাগ করে আমাকে রাইখাই চলে যেতেছে। তো হচ্ছে নৌকায় উঠতে চাইতেছে। তো এখন নৌকা কোথায় পাবো, দেখেন আমি কিন্তু পাড় দিয়ে হাঁটতেছি আর ওরে বলতেছি যে আচ্ছা ঠিক আছে আমরা নৌকাতে উঠবো, দাঁড়াও। কিন্তু মেয়ে কিন্তু কিছুতেই আমার কথা শুনতেছে না, আগে আগে চলে যেতেছে, ও কিন্তু রাগ করে আসছে। তো এখন হচ্ছে ফাতেমা কিন্তু একা একাই সামনের দিকে আগাইতেছে। তো আমি ওকে দাঁড়াইতে বলতেছি, ও কিন্তু দাঁড়াইতেছে না। এই যে দেখেন একটা গরু, তো গরু দেখলে কিন্তু আমার মেয়ে ভয় পায়, তো আস্তে আস্তে হাঁটতেছে। এই যে দেখেন কি আর কি, এদিক দিয়ে আমি বেলুনটা ওড়ায় নিয়ে আসতেছিলাম, হুট করে বেলুনটা কিন্তু ফাইটা গেছে। তো এরপরে হচ্ছে আমি তো ভয়ে শেষ, যে ফাতেমা তো আমার এবার মানে কি বলবো আর কি, কান্নাকাটি করে আওলায় ঝলায় নিব। তো কাছে ফাতেমা কিন্তু রাগ করে দৌড়ায় চলে যেতেছে বেলুনের জন্য। তো এরপরে হচ্ছে আমি ওকে বলতেছি যে বাবা আমি তোমার আর একটা বেলুন কিনে দেবো, তুমি কান্না করো না। তা এখনো মেয়ের মন খারাপ আছে আর আমাকে বলতেছে ওই যে নৌকা, আম্মু নৌকায় উঠবো, নৌকায় উঠবো। তা আমারও ইচ্ছে হইতেছে যে একটু নৌকায় উঠতাম, যদি ভালো লাগতো।
তো এখন হচ্ছে আমরা একেবারে নদীর পাড়ে চলে আসছি। তো ফাতেমা গরম লাগতেছিল, তো এরপরে পাশে হচ্ছে দোকান আছে। তো ফাতেমাকে কিন্তু একটা স্প্রিট কিনে দিচ্ছে, এই যে দেখতেছেন। তো ফাতেমা হচ্ছে সেই বেলুনের যে একটা পাইপ ছিল, তো এখন স্প্রিটটা পাইপ দিয়ে খাবে। দেখেন পাইপটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিভাবে খাইবে বুঝতে পারতেছিল না। দুষ্টু একটা মেয়ে, সারাদিন শুধু দুষ্টামি করে। এই যে দেখেন, মানে কি বলবো, এইটা দিয়েই ও স্পিড খাইব। তো যাক মজা করতেছে। এরপরে হচ্ছে মেয়ে হচ্ছে ওখানে মেয়েরে বললাম যে আসো বাবা আমরা নৌকায় উঠি। তো এদিক দিয়ে নামতে ও ভয় পাইতেছে। এরপরে হচ্ছে ও নামবে না, তো পাড়ে দাঁড়ায় আছে। তো আমার মন চাইলো যে একটু নৌকার উপরে উঠি। নদীর মানে পাড়টা দিয়ে হচ্ছে আর কি হাঁটা যেতেছিল না, দেখতেই পাইতেছেন কিরকম একটা অবস্থা হয়ে গেছে। আর বর্ষাকালের পানিটা একটু বাইরে যেতেছে, যার কারণে নদীর পাড়ের এই অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু চলে আসছিলাম একেবারে নদীর ভিতরে, বলা যায় যে এখন হচ্ছে আমি একটা নৌকার উপরে উঠছি। দেখেন আপনারা, ফাতেমা কিন্তু প্রথম নৌকায় ওঠার জন্য অনেক পাগলামি করছে। তো এরপরে হচ্ছে এই দিক দিয়ে এইভাবে নামতে হবে, যার জন্য ও আর নামলো না, একটু ভয় পাইতেছিল। এরপরে হচ্ছে আমি বললাম বাবা আমি যাব, তাহলে তুমি আসো, কিন্তু তাও কিন্তু মেয়ে আসলো না। বললাম আম্মু তুমি যাও, আমি এখানে দাঁড়ায় আছি। তো ও কিন্তু নদীর পাড়ে দাঁড়ায় আছে, আর আমি হচ্ছে একেবারে নদীর মাঝে, মানে নৌকাতে করে। এখন হচ্ছে আমি নৌকার উপরে বসে আছি গাইস, এই যে আপনারা দেখতে পাইতেছেন। তো আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, কি বলবো। নদীতে কিন্তু মানে বর্ষাকালের পানি চলে আসছে, তো নদীর পানি আরো বাড়বে, এই যে দেখতেছেন। তো বিকেলবেলা আসছি, মানে আমি কি বলবো, ভাবিই নাই যে এতটাই ভালো লাগবে। আর আজকে হচ্ছে এই নদীর পাড়ে চলে আসবে এরকম কিছু আর কি। এরপরে হচ্ছে মেয়েকে নিয়ে আসলাম যে নদী দেখানোর জন্য। ওই যে দেখেন মাঝখানে হচ্ছে জেলে আর কি নৌকা দিয়ে মাছ ধরতেছে। তো এই নদীতে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। এরপরে হচ্ছে খুবই ভালো লাগতেছে, কি বলবো আমি, মানে বলার মতো না। তো ছোটবেলায় এই নদীতে অনেক আসছি, বা যেহেতু আমাদের নানা বাড়ি ছিল চর এলাকায়, নদীর পাড়েই ছিল, তো এখানে অনেক আসছি। ওই যে দেখতেছেন মাছ ধরতেছে, আমার কিন্তু খুব ভালো লাগতেছে, ইচ্ছে করতেছে এখানে যাই। তো কিভাবে যাব, সম্ভব না। আর এটা হচ্ছে নদীর পাড়ে রাখা একটা নৌকা। তো এই নৌকায় হচ্ছে মানে নৌকাটা হচ্ছে বাদ দেওয়া, আর চালকও নাই। কিভাবে মাঝখানে যাব মানে বুঝতে পারতেছিলাম না। তারপরেও আর কি ইচ্ছে হইলো যে একটু নৌকায় উঠি, যার জন্য নৌকায় উঠে বসে পড়লাম। তো নৌকাটা কিন্তু বাদ দেওয়া আছে। এরপরে হচ্ছে মাঝখানটায় যাইতে পারতেছি না, তো যদি কেউ থাকতো অবশ্যই যাইতাম মাঝখানটায়। তো গাইস আমার কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে। তো ভাবলাম যে আজকের বিকেলটা এত সুন্দর আনন্দময় একটা বিকাল কাটালাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।